বিপক্ষে সিরিজে কপাল পড়তে পারে দুই টাইগার ক্রিকেটারের। পারফরমেন্সের ভিত্তিতে সুযোগ হারাতে পারেন দুই তারকা পেসার। ফিটনেস আর ফিল্ডিং সেশনে ভালো করলেও ইনজুরি থেকে মাত্র ফেরায় এই দুই ক্রিকেটারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। কিউদের বিপক্ষে সিরিজে তবে কোন দুই ক্রিকেটারকে বাদ রেখে মাঠে নামতে চলেছে বাংলাদেশ, সেটার বিস্তারিত প্রতিবেদন। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ঈদের ছুটিতে গিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। আর ছুটি শেষ করেই আবারও মাঠের খেলায় ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা। লক্ষ্য ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামা। আর সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় দলের রাডারে থাকা প্রায় সব ক্রিকেটারকে নিয়ে সপ্তাহখানেক ধরে অনুশীলন করছে বাংলাদেশ। সাদা বলের ক্রিকেটে নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রাখতেই এই প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে টাইগাররা। প্রথম ধাপে মূলত ফিটনেস ও ফিল্ডিং এর উপরই জোর দিয়েছে বাংলাদেশ, যেখানে সুযোগ পেয়েছে একাধিক নতুন তারকাও। সেই সাথে ইনজুরি কাটিয়ে জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবের মতো ক্রিকেটারেরা। তবে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে জায়গা নাও পেতে পারেন এই দুই ক্রিকেটার। মূলত ওয়ানডে ফরম্যাটে এই দুই ক্রিকেটারের সুযোগ দেখছে না ক্রিকেট সংশ্লিষ্টরা, যার মূল কারণ অবশ্য টাইগার দলের অন্য ক্রিকেটাররাই। সবশেষ সিরিজে বল হাতে বেশ দারুণ ছন্দেই ছিল বাংলার পেসাররা। ঘরের মাঠে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারানো সিরিজে বাংলার পেসাররা করেছেন আগুনে বোলিং। বল হাতে নিজেদের সক্ষমতার পুরোটাই ঢেলে দিয়েছেন বাংলার পেসাররা। আর তাতে করে এই সিরিজের সেরা বোলারদের তালিকায় নাম ছিল তাসকিন আহমেদ, নাহিদ রানাদের। 3 ম্যাচের এই সিরিজে নাহিদের ঝুলিতে গেছে মোট 8টি উইকেট, যা কিনা আসরে যে কোনো বোলারদের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে আরেক তারকা পেসার তাসকিন আহমেদ পেয়েছেন 6টি উইকেট। এছাড়াও মুস্তাফিজুর রহমান তো বরাবরই পেস ইউনিটে টাইগারদের ভরসার অন্যতম নাম। সিরিজে বল হাতেও 5 উইকেট তুলে ফিজ নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন যথাযথভাবেই। পেসারদের এমন দাপুটে পারফরমেন্সে ওয়ানডে ফরম্যাটে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। আর সেটাই যদি হয় তাহলে আবারও টাইগার স্কোয়াডের বাইরে থাকতে হবে তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদের মতো পেসারদের। তবে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে টি-20 স্কোয়াডে। আর সেটা হলে শর্টার ফরম্যাটে ফিরতে পারেন তানজিম হাসান সাকিব, যদিও সেখানেও হাসান মাহমুদের ফেরার সম্ভাবনা আপাতত দেখছে না ক্রিকেট সংশ্লিষ্টরা। এদিকে কিউইদের বিপক্ষে টি-20 সিরিজের সুযোগ মিলতে পারে বেশ কিছু নতুন মুখেরও। সেই তালিকায় আব্দুল গাফফার সাকলাইন কিংবা রিপন মন্ডলের মতো বোলারদের বাজিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। মূলত ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলে কোনো ধরনের পরিবর্তন আনতে চাইবে না বাংলাদেশ। আগামী 13 এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা, যেখানে তারুণ্যের পাশাপাশি রাখা হয়েছে অভিজ্ঞতার ছোঁয়াও। 13 এপ্রিল ঢাকায় পা রেখে 17 তারিখ থেকে ওয়ানডে সিরিজে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম 2টি মাঠে করাবে মিরপুরে। আর 23 এপ্রিল চট্টগ্রামে হবে সিরিজের শেষ ওয়ানডে। এরপর 27 ও 29 তারিখ চট্টগ্রামের প্রথম 2 টি-20 ম্যাচে মাঠে নামার পর 2রা মে ঢাকায় সিরিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে দ্বিপাক্ষিক এই লড়াইয়ের।